অদ্ভুত উন্মাদনা, পূর্ণ আবেগ, দেশপ্রেম আর দেশের প্রতি দায়বদ্ধ থাকার তাড়না। আমি যে দেখেছি শত ফুল বাগিচায়, পূবালি বাতাসে কি সুবাস ছড়ায়, ভ্রমরের গুঞ্জনে শুনেছি প্রচার, বিষাক্ত আগাছা হয়েছে বিলীন, উজ্জ্বল সূর্য রঙিন। এমন বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে স্বাধীন দেশের সংগ্রাম, ঐতিহ্য, সংস্কৃতি আর স্বকীয়তা জানান দেওয়ার চেষ্টা সম্মিলিত সাংস্কৃতিক জোটকর্মীদের। স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে জাতি সেই সোনার বাংলা গড়বার পথে এগিয়ে যাবে। নগর জুড়ে শুধুই লাল সবুজের নান্দনিক সমারোহ। ছোট্ট শিশুটিকে নিয়ে ঘর ছেড়ে বাইরে আসা এই উচ্ছ্বাসের গভীরে প্রকাশ পায় একজন অভিভাবকের নতুন প্রজন্মকে দেশপ্রেমের দীক্ষা দেওয়ার চেষ্টা। বেশ কিছুদিন যারা স্বাধীনতাকে চায়নি তাদের হাতে দেশের ক্ষমতা ছিল, সেখান থেকে দেশ বেরিয়ে এসছে, নতুন প্রজন্মের উপর আমরা আশাবাদী। এখন হয়তো বুঝতেছে না, কিন্তু এটা অনুধাবন করতে পারতেছে, একটা সময় সেটাকে রিয়েলাইজ করবে তারা। এখানে নিয়ে আসার অর্থ আমরা একটা স্বাধীন বাংলাদেশকে তাকে চেনানো। পুরোপুরি স্বাধীন কোনো বাংলাদেশকে আমরা এখনো খুঁজছি, এখন পর্যন্ত এটা অর্জন করতে পারিনি। পূবের আকাশ রাঙ্গা হলো সাথী, ঘুমায় না আর জাগরে, ডিঙ্গা ভাষাও সাগরে সাথী রে। উচ্ছ্বাস উৎসবের মাঝেও কারো কারো মনে দেশ নিয়ে গভীর উদ্বেগ। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে মরে যাচ্ছে, সেখানকার পশু পাখি মরে যাচ্ছে, প্রকৃতি মরে যাচ্ছে, এই দিনটা, এই বছরটা আমি বিজয় উদযাপন করতে পারি না। এই যে বৃক্ষ শোভিত উদ্যানে নাগরদোলায় দুলতে দুলতে নানা প্রজন্মের মানুষের এই সময়ের পথে হেঁটে চলা, লাল সবুজে মিশে থাকা যে উদ্যানে, সেই উদ্যানই তৎকালীন রেসকোর্স আর বর্তমানে সোহরাওয়ার্দী। এই উদ্যানেই একটা সময়ে প্রায় 43 বছর আগে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, অর্জিত হয়েছিল স্বাধীনতা। আর সেই দিনটিকে উপলক্ষ করে আজ বাঙালি এক নতুন উৎসবে মেতেছে, বিজয় উৎসবে। যে বিজয় উৎসবের মধ্য দিয়ে প্রাপ্তি আছে, আছে সম্ভাবনা, আছে কিছু আক্ষেপও। লাল সবুজের পতাকা কিংবা তরুণীর খোপায় বাঁধা আনন্দের অনুষঙ্গ হয়ে ওঠা ফুল ফেরি করে যে ফেরিওয়ালা, তাদের জীবনে শুধুই ধূসরতা। থাকলে কি আরে রাস্তা পরে ফুল কাটতাম, বাজার কেমনে করব, কি খাবো, এই চিন্তা ভাবনায় দিন যায়। আক্ষেপ, কষ্ট থাকবে পাশাপাশি, তবুও এগিয়ে যেতে হবে, আর এসব নিয়েই এগিয়ে যাবে নতুন প্রজন্ম। পারতেছি না, যেন হার মানতেছি না, পিছনেও যাচ্ছি না। আমি চাইতেছি যত কষ্ট হোক আমি এগিয়ে যাই। তুমি চাইলে বাধা টুটবে, পথে নামলে সাথী মিলবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।